ডাল পুরি বানাতে গিয়ে আজকে আমার অবস্থা এই ডালের মতো হয়ে গেছে। খুবই বাজে একটা অবস্থা হইছে। আসলে সবসময় রান্না করলে রান্না যে পারফেক্ট হবে এমন কোনো কথা নেই। তো আজকেও আমার সাথে ঐরকমই কিছু হইছে। তো ডাল পুরি বানানোর জন্য ১ম এ এখানে আমি ডাল ভুনা করব। সেজন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচকে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এরপরে এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে হলুদ, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিব। এরপর হচ্ছে একটুখানি পানি দিব। পানি দেওয়ার পর হচ্ছে এখানে আমি এবার টমেটো কুচি দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে আমি হচ্ছে ৩০ মিনিটের মতো মসুর ডালটাকে ভিজিয়ে রাখছিলাম। দেন এটাকে দিয়েছি। আর ভিজিয়ে রাখলে মসুর ডালটা একটু অনেকটা নরম হয়ে যায় আর সিদ্ধ হয় তাড়াতাড়ি। তো এটা পরে হয়ে গিয়েছিল আর এখানে মসুর ডাল আমি কোনো ধরনের পানি, রাখি নাই। তো এটাকে একদমই শুকিয়ে নিব। এরপর এখানে আমরা রুটি বেলার জন্য যে নরমাল কাইটা করি সেরকমই করছি। যার জন্য এটা আর দেখাই নাই। আর আমার এমনিতেও মনে ছিল না যখন কাইটা কাটছিলাম ভিডিও ক্লিপ নিতে। তো এখানে আমি অল্প একটু কাই নিয়ে এটাকে হচ্ছে হাতের সাহায্যে চারপাশে ছড়িয়ে দিয়েছি। মাঝে একটু জায়গা করে নিব। নিয়ে এখানে আমি ১ম এ ডালের ভুনাটা দিয়েছি। দিয়ে এবার হচ্ছে এটাকে আমি মুখ বন্ধ করে নিব। তো ১ম এ একটু বেশি হয়ে যাওয়ার কারণে এটাকে আমি হচ্ছে কমিয়ে নিয়েছি। দেন আবারও এটাকে ২ পাশ থেকে এবার বন্ধ করব। দেন তারপরও দেখি এখানে ডাল পুরিটা বেশি হয়ে গেছিল। তো তারপরও কমাইছি। কমিয়ে এবার হচ্ছে ভালো করে মুখ বন্ধ করতে গেছিলাম। কিন্তু মুখ বন্ধ হয় নাই। পেছন থেকে ডাল বের হয়ে গেছিল। মানে এটা পুরাই নষ্ট হয়ে গেছিল। এটা আর ভাজার মতো অবস্থায় ছিল না। এরপরে আমি হচ্ছে আবারও অনেকখানি আটা নিয়েছিলাম আগের তুলনায় নিয়ে এটাকে মুখ বন্ধ করছিলাম। তো এখানে এটা মোটামুটি হইছিল। এবার হচ্ছে আমি এখানে অল্প আটার সাহায্যে এটাকে বেলুনের মাধ্যমে হালকা চেপে, চেপে একটু বেলে নিছিলাম। কারণ এটা অনেক বেশি মোটা হয়ে গেছিল। এত মোটা ভাজলে এটা খেতে ভালো লাগবে না। তো বেলুন দিয়ে এটাকে ভালো করে আস্তে, আস্তে করার পরও হচ্ছে এটা হয় নাই। এখানে হচ্ছে ডাল পুরিটা এখানে অনেকগুলাই বের হয়ে গেছিল। তো এটা আর আমি ফেলি নাই। এটা ভাজছিলাম। কিন্তু এটা কেউ খায় নাই। অনেক বেশি মোটা হয়ে গেছিল, ফুলে নাই দেখে। এরপর এটা হচ্ছিল না দেখে আমি আমার মাথা কাজে লাগাই ফেললাম। ১ম এ হচ্ছে অল্প একটু কাই নিয়ে এটাকে পাতলা রুটির মতো করে বেলছি। বেলে এবার হচ্ছে আমি এখানে ডাল বড়িটা অল্প একটু নিয়ে চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছিলাম। যেভাবে হচ্ছে আমরা রোলের ভিতরে রোল করি সেরকমভাবেই দিচ্ছিলাম। দিয়ে এবার হচ্ছে এটাকে আমি এক পাশ থেকে ভালো করে বটে দিছিলাম। তবে গোল হয় নাই। এটা হচ্ছে নারকেলের পিঠার মতন সাইজ হয়ে গেছিল। তো ব্যাপার না, খাওয়া দিয়েই কথা। জিনিস নষ্ট না হওয়া দিয়েই কথা। আর ভাজার সময় যেন মুখটা বন্ধ না হয়ে যায় সেজন্য পাশটা ভালো করে টিপে দিচ্ছিলাম। আর হচ্ছে বেলুন দিয়ে একটু বেলে পাতলা করে নিছিলাম। তো এভাবেই আমি সবগুলাই পরে করে নিছিলাম। আর ভাজার সময় ১ম এ আমি যে গোল করে যেটা করছিলাম সেটা ভাজছিলাম। কিন্তু এটা ফুলে নাই। ১ম এই বলছি এটা কেউ খায় নাই। ফুলে নাই দেখে আর অনেক বেশি শক্ত হয়ে গেছিল। এরপরে হচ্ছে আমি আমার যে আইডিয়া থেকে করছি ওইগুলা করছি। আর এগুলা আলহামদুলিল্লাহ মোটামুটি ফুলছে, নরম হইছে। আর বাসার সবাইও ভালোভাবেই খাইছে। আসলে নিজে কিছু বানানোর পর সেটা যদি সবাই সুন্দরভাবে একসেপ্ট করে, একটু প্রশংসা করে তাহলে ওই কষ্টটা মনে হয় সার্থক। নতুন করে আবার কিছু বানানো ট্রাই করার ইচ্ছা থাকে। আর না করলে তো আর ইচ্ছা থাকে না। তো এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হইছে। শুধু একটু গোল হয় নাই। এতটুকুই সমস্যা ছিল। বাকি সবকিছুই ঠিক ছিল এছাড়া। তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ভিডিওটা আর বড় করব না। আল্লাহ হাফেজ, টেক লাভ। আর কারা, কারা আমার মতো এরকম অবস্থায় পড়েন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।